দেহটা আমার, তাই না? অথচ এই যে মদন নামের একজন আছে এই দেহের মধ্যে, সেই মানে সব কিছুর মূল, মানে সেই মাতব্বর আমার, আমি না, মদনই সব। তো শুরুতেই সাবুল ভাইয়ের কাছে প্রশ্ন, মদনটা কি? যে আমার দেহ, অথচ আমার কোনো রাজত্ব নাই, তার রাজত্বেই আমাকে চলতে হয়। এই মদনটা কি তিনি বলবেন। কাম এবং প্রেম একে অন্যের পরিপূরক, তাই না? তো আমি জানি সাধক ব্যক্তি যিনি, তিনি কখনোই কামে যান না, তিনি সর্বক্ষণ প্রেমে থাকেন, তাই তো? তো যেহেতু একই জায়গায় কাম আছে এবং প্রেম আছে, যেমন দুধ এবং পানি যখন একত্রিত হয়, একমাত্র রাজহংসই দুধকে দুধ, পানিকে পানি করতে পারে। সাধক ব্যক্তি ঠিক তেমন, পানি এবং দুধ আলাদা করতে পারেন। তো আমার সাবুল ভাইয়ের কাছে প্রশ্ন রইল, এই কামকে দূরে সরিয়ে দিয়ে আমি কিভাবে, যেহেতু একে অপরের পরিপূরক, সেই জায়গা থেকে কামকে সরিয়ে দিয়ে
আমি কিভাবে প্রেমিক হব, কানকে সরাই দিয়ে আমি প্রেমিক হব কিভাবে, সেই নিয়মটা যদি আমাকে শ্রাবণ ভাই একটু বলতেন। কারণ সাধনার মূলই তো সেটা, তাই না? কামকে বিসর্জন দাও, প্রেমকে আঁকড়িয়ে ধরো, তবেই তোমার সাধন ভজন তুমি যেতে পারবে। তো আমি সেই সূত্রটা যদি দিয়ে দেন বা পথটা যদি তিনি দেখিয়ে দেন, নিশ্চয় আমি সাধন ভজনের একটা পর্যায়ে যেতে পারবো। তো ওনার কাছে প্রশ্ন রইল, উনি অবশ্যই উত্তরটা দেবেন।